আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ৩২ থেকে ৩৬ দিন বয়সী দেশি শোল মাছের পোনাকে কিভাবে পরিচর্যা করতে হবে। আমাদের পোনাগুলো এখন ধীরে ধীরে বড় হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের খাবারের চাহিদাও বাড়ছে এবং পোনাগুলোর চলাফেরা ও খাবার খাওয়ার আচরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। তাই এই সময় নিয়মিত খাবার দেওয়ার পাশাপাশি পুকুরের পানির অবস্থা, পোনাগুলোর চলাফেরা এবং তারা স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কিনা এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ৩২ থেকে ৩৬ দিন বয়সের সময় পোনার পরিচর্যা কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে, কোন ভুলগুলো করলে পোনার ক্ষতি হতে পারে এবং এই সময়ে সাধারণত কি কি সমস্যা দেখা দিতে পারে, আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনারা বাস্তবভাবে দেখতে পারবেন আমাদের পুকুরের এই বয়সে পোনাগুলো কেমন আছে, কিভাবে খাবার খাচ্ছে এবং প্রতিদিন তাদের মধ্যে কী ধরনের পরিবর্তন হচ্ছে। আমি আমার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে যারা দেশি শোল মাছের পোনা নিয়ে নার্সারি চাষ করতে চান তারা নিজেরাও বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং সঠিকভাবে পোনার পরিচর্যা করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে প্রথমে দেখে নেওয়া যাক আমাদের পুকুরের বর্তমান অবস্থা এবং ৩২ থেকে ৩৬ দিন বয়সে শোল মাছের পোনাগুলো কেমন আছে। আজ পোনার বয়স ৩২ দিন। আজ তেলাপিয়ার মাছ সিদ্ধ করে নিয়ে এসেছি। দেখুন খাবার খাওয়ার জন্য কেমন করে আনাগোনা করছে। এখন আমরা খাবার দিচ্ছি। দেখুন কেমন করে খাবার খায়। দেখুন কত আনন্দ করে খাচ্ছে। আজ এখানে বৃষ্টি হয়েছে, এই কারণে পানি একটু ঘোলা দেখা যাচ্ছে। আজ পোনার বয়স ৩৩ দিন। দেখুন আজ পানি কত পরিষ্কার। পুকুরে অনেক শ্যাওলা হয়েছে, যা আজকেই আমরা পরিষ্কার করব। আজ ফ্রিজ থেকে তেলাপিয়ার মাছ বের করে নিয়ে এসেছি। দেখুন পলি অবস্থায় মাছ ভিজিয়ে রেখেছি, কিন্তু পলির উপর দিয়েই তারা খাওয়ার চেষ্টা করছে, কিন্তু খেতে পারছে না। দেখুন কেমন চেষ্টা করছে খাওয়ার জন্য। একটু পরে আমরা খাবার পলি থেকে বের করে সরাসরি পুকুরে দেব। দেখুন পুকুরে দেওয়া হয়েছে, পলি থেকে খাবার বের করে দেওয়া হয়েছে, তারা খাচ্ছে। আপনারা যেটি করবেন, সরাসরি এই বয়সের পোনাকে সরাসরি খাবার পুকুরের মাঝখানে দেবেন না, পুকুরের এক ধারে দিবেন এবং সেটিও যাতে ১ থেকে ১.৫ ফিট নিচে, পানির নিচে না যায়। পানির বেশি নিচে গেলে এই বয়সে পোনাগুলো সাধারণত খাবার খেতে চায় না। আজ পোনার বয়স ৩৪ দিন। আজ দেখুন আমরা গতকালকে পুকুর শ্যাওলাগুলো উঠিয়ে ফেলেছি, দেখেন আজকে কত সুন্দর পরিষ্কার দেখা যায়। এখান থেকে পুকুর দেখতে মনে হচ্ছে অনেক বড়, অ্যাকচুয়ালি পুকুরটি হচ্ছে ১৬%। ক্যামেরার সাইড থেকে ধরার কারণে এই পুকুরটি অনেক বড় দেখাচ্ছে। আজকে আমরা তেলাপিয়ার মাছ সিদ্ধ করে নিয়ে এসেছি। দেখুন একটি গোটা মাছ তারা কিভাবে খেয়ে ফেলে। আপনারা যদি মাছ সিদ্ধ করে নিয়ে আসেন, গরম মাছগুলো কখনোই পুকুরে দেবেন না, মাছগুলো ঠান্ডা করে তারপরে দেবেন। যদি গরম মাছ দেন তাহলে তারা তাড়াহুড়া করে খেতে গিয়ে মুখে সমস্যা হতে পারে।
এবং আমার এই ধরনের ঘটনা একবার ঘটেছিল যে গরম মাছগুলো যখন আমি ফেলে দিয়েছি, তারা তাড়াহুড়া করে খেতে গিয়ে কারো কারো বডিতে ঠেকার কারণে বডিও পুড়ে গিয়েছিল এবং অনেক মাছের মুখেও সমস্যা হয়ে গিয়েছিল। এই জন্য আপনারা যদি মাছ সিদ্ধ করে নিয়ে আসেন, তাহলে একটু ঠান্ডা করে তারপরে পুকুরে ছিটিয়ে দিবেন, কারণ ওরা মাছ দেখতে পেলে সঙ্গে সঙ্গে তারা খাওয়ার চেষ্টা করবে। দেখুন, একটা পুরো তেলাপিয়ার মাছ কেমন করে পুরোটা মাছ খেয়ে ফেলল, শুধু তার কঙ্কালটা রয়ে গেছে। দেখুন, আজ পোনার বয়স 35 দিন। আজ আমরা তেলাপিয়ার মাছ সিদ্ধ করে নিয়ে এসেছি। দেখুন কেমন করে খায়। আমরা পুকুরে একটি নির্দিষ্ট জায়গা বের করব, যে জায়গাতে সামনের দিন থেকে আমরা সেখানে খাবার দেব এবং 2 থেকে 3 দিন বা 4 দিন খাবার দেওয়ার পরে পোনাগুলো ঠিক ওই জায়গায় প্রতিদিন ওইখানেই খাওয়ার জন্য তারা আনাগোনা করবে এবং নির্দিষ্ট একটা জায়গা আমরা বের করব। দেখুন কেমন করে খায়, কি যুদ্ধ করে তারা খাচ্ছে। আমরা একটা সময় দেখব এই মাছগুলো একটা সময় একদম ডলফিন মাছের মতো অনেকটা আচরণ করবে, সেগুলি আমরা দেখব ইনশাল্লাহ সামনে। একদম যখন আমরা খাবার দেব, একসঙ্গে সব খাবার খাওয়ার জন্য পানি থেকে উপরে লাফিয়ে উঠবে, সেগুলোর সামনে আমরা দেখব ইনশাল্লাহ। আপনারা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, গুগল ডক্স লিঙ্ক। আপনারা চাইলে এ পর্যন্ত কত খরচ হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আমরা পুরো প্রজেক্টের যে খরচগুলো ওই গুগল শিটে আমরা রাখব এবং শেষ পর্যন্ত কত টাকা খরচ হয় সেগুলি আমরা দেখব। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ওই গুগল শিট আপনারা দেখতে পারেন। কোন দিন কত টাকা খরচ হয়েছে, কোন খাতে খরচ হয়েছে, সেগুলো সব বিস্তারিত লেখা আছে। আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে খাবার ছিটিয়ে দিচ্ছি, কিন্তু যদি দেখানো প্রয়োজন না হতো তাহলে সরাসরি খাবার পানি 1 থেকে 2 ফিট নিচে খাবারগুলো একবারে আমরা দিয়ে দিতাম। দেখুন কেমন করে খায়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।